এবার আমরা পর্যায় সারণী থেকে সহজে বিভিন্ন মৌলের গ্রুপ নিতে হবে। কিভাবে আমরা গ্রুপ নিতে হবে? গ্রুপ নির্ধারণের এখানে বই 66 পেজে কতগুলো রুলস দেওয়া আছে। নিয়ম 1, 2, 3 তিনটা নিয়ম দেওয়া আছে। নিয়ম 1, নিয়ম 2 এবং দেওয়া আছে নিয়ম 3 তিনটা নিয়ম দেওয়া আছে। আমরা এগুলো দেখব। 1 নম্বর নিয়মে কি দেওয়া আছে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি শেষ কক্ষপথে s অরবিটাল থাকে, শুধু s অরবিটাল, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে তার নিয়ম নাম্বার 1। নিয়ম 1, শেষ কক্ষপথে s অরবিটাল থাকলে তার সেটা তাহলে যেমন একটা মৌল নিলাম সোডিয়াম 1s2 2s2 2p6 3s1, শেষ কক্ষপথ এখানে 3, কাজেই এটা পর্যায় নাম্বার 3। আর শেষ কক্ষপথে শুধু s অরবিটাল আছে এবং s অরবিটালে একটা মাত্র ইলেকট্রন থাকার কারণে গ্রুপ নাম্বার হবে 1। আচ্ছা, নিয়ম নাম্বার 2 হলো যদি শেষ কক্ষপথে s এবং p অরবিটাল থাকে, s এবং p অরবিটাল থাকে, s এবং p অরবিটাল থাকলে s plus p plus 10, s plus p plus 10 এটা ইকুয়াল দিলে যা পাওয়া যাবে সেটা তার গ্রুপ নির্ধারণ হবে। যেমন মৌলটা হলো ফসফরাস 15 1s2 2s2 2p6 3s2 3p3, এখানে শেষ কক্ষপথ 3, কাজেই পর্যায় নাম্বার 3 এবং শেষে খেয়াল করে দেখো s এবং p অরবিটাল আছে, কাজেই s plus p plus 10, তাহলে আমরা s এ পাইলাম কত 2, p তে 3 এবং শেষে 10, তাহলে মোট কত পেলাম 15, কাজেই গ্রুপ নাম্বার হবে 15। এরপরে নিয়ম নাম্বার হলো 3। নিয়ম নাম্বার 3 কেমন হতে পারে? নিয়ম 3 আমরা দেখব শেষে যদি s অরবিটাল থাকে এবং তার আগে যদি d অরবিটাল থাকে তাহলে s এবং d অরবিটালে ইলেকট্রন যোগ করে আমরা গ্রুপ নির্ধারণ করব। শেষে যদি আমাদের s ও d অরবিটাল বা সাজিয়ে লেখার পর অপরের দিকে সাজিয়ে লেখার পর d ও s থাকে, তাহলে গ্রুপ নাম্বার হবে d plus s। এটার উদাহরণ কেমন হতে পারে? আমরা এই পাশে দেখি। এটার উদাহরণ আমরা দিতে পারি আয়রন 26 1s2 2s2 2p6 3s2 3p6 3d6 4s2, শেষ কক্ষপথ 4, এজন্য পর্যায় নাম্বার 4। আর শেষে আছে হলো d এবং s, তাহলে d plus s অর্থাৎ 6 যোগ 2, তার মানে গ্রুপ নাম্বার হবে কত 8। এই হলো বই থেকে গ্রুপ নির্ধারণের নিয়ম। আমরা এর বাইরে ব্যতিক্রম পদ্ধতিতে এটা শিখব। কিভাবে শেখাবো সেটা তোমরা জানবে। সেটা হলো প্যাটার্ন থেকে আমরা বের করব। প্যাটার্ন থেকে কিভাবে সহজে গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করব। যেমন একটা মৌল আয়রন 26, একটা মৌল আর্সেনিক 33, একটা মৌল স্ট্রনসিয়াম 38, একটা মৌল ক্যালসিয়াম 20,
এরকম অনেক মৌল হতে পারে, এদের আমরা প্যাটার্নের মাধ্যমে আমরা গ্রুপ এবং পর্যায় নির্ধারণ করব। যেমন আয়রন 26, প্যাটার্ন অনুযায়ী গেলে প্রথমে 2, তারপরে 8, তারপরে 8, 18, 26 মিনিটে লাগে 8। দেখো তো কয়টা ধাপে কাজটা শেষ করছি? 4টা, এই কারণে পর্যায় হবে 4। এবং শেষ কক্ষপথে কত আমরা দেখতেছি? শেষ পর্যায়ে 8টা, কাজেই গ্রুপ নাম্বার হবে 8। এরপরে আর্সেনিক একটা মৌল 33, প্রথমে 2, তারপরে 8, তারপরে 8, 18। তো এরপর যদি আমরা 18 যোগ দিই তাহলে তো 36 হবে, কিন্তু আমাদের লাগবে কত? 33 হওয়া লাগবে, তার মানে লাগবে হলো 15। এখানে কয়টা ধাপে কাজ শেষ হয়েছে? 4টা, এর জন্য এটা হলো পর্যায় 4। শেষে ইলেকট্রন আছে কয়টা? শেষ ধাপে কয়টা মোট দেওয়া আছে? ইলেকট্রন 15, কাজে গ্রুপ নাম্বার হবে 15। এরপরে মৌলটা হলো স্ট্রনসিয়াম Sr 38, প্যাটার্ন অনুযায়ী গেলে প্রথমে 2, তারপরে 8, তারপরে 18, এরপরে 18 মিলে 36, 2 হলে পারে 38। কয় ধাপে শেষ হলো কাজ? 5টা ধাপে কাজ শেষ হচ্ছে। দেখো 1 2 3 4 5, তাদের পর্যায় 5, আর শেষ কক্ষপথে আছে 2, গ্রুপ হবে 2। আচ্ছা, এরপরে মৌল হলো ক্যালসিয়াম 20, 2 যোগ 8 যোগ 8 যোগ 2, কয়টা ধাপে শেষ হতে কাজ? 4টা ধাপে, পর্যায় নাম্বার 4, আর শেষে যেহেতু 2 আছে কাজেই গ্রুপ নাম্বার হবে 2। তাহলে আমরা প্যাটার্নের মাধ্যমে একই সাথে পর্যায় নিখুঁতভাবে বের করতে পারবো এবং পাশাপাশি শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো দেখে গ্রুপ নির্ধারণ করতে পারবো। তবে গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম কাজ আছে। কেমন ব্যতিক্রম? যারা কোনো নিয়ম মানবে না। যেমন পর্যায় সারণীতে পর্যায় 6 এর কিছু মৌল আছে, যেমন ল্যান্থানাইন। এই মৌলগুলো কোথায় আছে? 57 থেকে 71, এর মধ্যকার মৌলগুলোকে ল্যান্থানাইন বলা হয়। পর্যায় 7 এই মৌলগুলোকে বলা হয় অ্যাক্টিনাইট সিরিজের মৌল। এটা হলো 89 থেকে 103। অর্থাৎ পর্যায় সারণী 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌলগুলো নির্ধারিত 3 নম্বর গ্রুপে হবে। এরা শেষ কক্ষপথের ইলেকট্রনের মাধ্যমে এদের গ্রুপ নির্ধারণ করা যাবে। তুমি এটা পর্যায় নির্ধারণ করতে পারো, তবে গ্রুপ নির্ধারণ করতে সবসময় তোমাকে অলওয়েজ কি দিতে হবে? 3 দিতে হবে। যেমন উদাহরণ হিসাবে আমরা এই সিরিজের মৌল হিসাবে নিতে পারি যাকে, যেমন আমাদের একটা মৌল হলো থোরিয়াম 90, প্রথমে 2, তারপরে 8, তারপরে 8, এরপরে হলো 18, আবার 18, যোগ করে দেখো 54, এর সাথে যোগ দেবো 32, তাহলে 86, 90 মিনিট লাগে 4। তাহলে এটাতে কয়টা ধাপে শেষ করলাম কাজ সেটা হলো তার পর্যায় 1 2 3 4 5 6 7, পর্যায় নাম্বার 7। কিন্তু এই তো 89 থেকে 103 এর মধ্যে যদি মৌল হয়, অথবা 57 থেকে 71 এর মধ্যে যদি মৌল হয়, তাহলে ওটা তো ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট সিরিজ। 57 থেকে 71 ল্যান্থানাইট, আর 89 থেকে 103 অ্যাক্টিনাইট। যেহেতু এটা 90, তার মানে অ্যাক্টিনাইট সিরিজের মৌল, এটাতে অ্যাক্টিনাইট মৌল। কাজে এর জন্য গ্রুপ একদম নির্ধারিত 3, এটা নির্ধারিত। আরেকটা ব্যতিক্রম কাজ হলো, আমরা পিরিয়ডিক টেবিলের 1 থেকে 18 পর্যন্ত মৌল, অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত মৌলগুলোকে ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতেই গ্রুপ নির্ধারণ করবে। এটাই বড় ভালো। অনেক ক্ষেত্রে প্যাটার্ন এটা মেলে না। কিরকম? উদাহরণটা কেমন হতে পারে? যেমন ফ্লোরিন একটা মৌল 9, এটা যদি আমরা প্রথম প্যাটার্ন অনুযায়ী 2 দেই, 2, এরপরে 9 মিলতে শেষ দ্বিতীয় পর্যায়ে তো পারে 8 জন, তুমি দিলে 7, তাই তুমি হয়তো বলতে পারো যে 7 2 ধাপে গেল, পর্যায়ে 2, তাহলে গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 7 হওয়ার কথা, কিন্তু এটা তো গ্রুপ নাম্বার 7 হয় না। ক্লোরিন একটা হ্যালোজেন মৌল, গ্রুপ নাম্বার 17। ওই যে শেষ কক্ষপথে sp অরবিটাল থাকার কারণে অতিরিক্ত 10 যোগ করা লাগবে। এই কারণে আমি বলি কি, তোমরা এটা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে করবে।
1 থেকে 18 মৌলগুলোর গ্রুপ নির্ধারণ হবে ইলেকট্রন বিন্যাস থেকে। তাহলে এটা কি ভুল হবে যেমন 1s2 2s2 2p5 শেষ কক্ষপথ 2 কাজেই পর্যায় নাম্বার 2। আর গ্রুপ নাম্বার নির্ধারণের ক্ষেত্রে দেখো শেষে কি আছে s এবং p অরবিটাল আছে। একটা থানায় তুমি খেয়াল করে দেখবে এসপি সাহেব পুলিশ সুপার তার একটা পাওয়ার থাকে, তার প্রোটোকল থাকে, তার আলাদা একটা নিরাপত্তা থাকে। তো এসপি সাহেবের জন্য আরো 10 জন পুলিশের দরকার। তাহলে আমরা লিখবো s প্লাস p প্লাস 10, তার মানে 2 যোগ 5 যোগ 10, তার মানে কত পেলাম? অর্থাৎ আমরা পিরিয়ডিক টেবিলে প্যাটার্ন ব্যবহার করে খুব সহজে পর্যায় এবং গ্রুপ নির্ধারণ করতে পারি। এবং যে ক্ষেত্রে ব্যতিক্রম দেখা গেল আমরা ব্যতিক্রম একটু রুলসগুলো ফলো করলে নির্ভুলভাবে 1 থেকে 118 পর্যন্ত মৌল নির্ধারণ করতে পারি। এবং তোমাদের জন্য লাস্ট একটা আকর্ষণ, সেটা হলো সবচেয়ে বড় মৌল অর্গানিজমকে আমরা একটু দেখবো আমাদের প্যাটার্ন অনুযায়ী পর্যায় ও গ্রুপ নির্ধারণে কেমন রেজাল্ট আসে। আমরা অর্গানিজমটা একটু দেখি। অর্গানিজম যদি আমরা দেখি OG 118, 2 যোগ 8 যোগ 8 যোগ 18 যোগ 18 দুইটা 32, মোট যোগফল কত? 118। মোট যোগফল কিন্তু 118। তার মানে কাঙ্ক্ষিত অর্গানিজম। কয়টা পর্যায়ে আমরা কাজ শেষ করলাম? 1 2 3 4 5 6 7, পর্যায় নাম্বার 7। এবং শেষ কক্ষপথে আছে 32। এবার গ্রুপ নাম্বার কি 32 হবে না? এক্ষেত্রে করতে হবে কি আমাদের পিরিয়ডিক টেবিলের সর্বোচ্চ গ্রুপের সংখ্যা হতে পারে 18। তাহলে 32 আমি কিভাবে নিতে হবে? এক্ষেত্রে আমরা এই 32 যদি কখনো নিয়ম এটা হলো যদি কখনো গ্রুপ নির্ধারণের ক্ষেত্রে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 18 থেকে বেশি দেখায় তাহলে আমাদের করতে হবে কি যত বেশি রেজাল্ট দেওয়া আছে সেখান থেকে অরবিটালের সর্বোচ্চ অরবিটালের সর্বোচ্চ মানটা বাদ দিতে, তাহলে গ্রুপ নির্ধারণ হবে। যেমন 32 থেকে আমি 14 বাদ দিয়ে দেবো, তাহলে পেয়ে গেলাম গ্রুপ নির্ধারণ। তাহলে এটার পাশাপাশি আরেকটা দেখা যায় আরেকটু সুবিধা হয় তোমাদের জন্য। সেটা কেমন? যেমন মার্কারি 80, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2 যোগ 8 যোগ 8 যোগ 18 যোগ 18 যোগ 32, না এটা 32 সাল আছে না, 54 সাথে যোগ করলে 26 লাগে 26। তাহলে দেখো তো এখানে কয়টা ধাপে কাজ শেষ হয়েছে? এটা কিন্তু ক্যালকুলেটরে যোগ করে বের করা যাবে সহজে। 54 26 80, পর্যায় হলো 6। কিন্তু গ্রুপ নির্ধারণে তুমি কি বলবে 26 না, 26 নাম্বার তো কোনো গ্রুপ নেই। তাহলে আমাদের নিয়ম হলো যদি আমাদের প্যাটার্ন অনুযায়ী শেষ কক্ষপথ থাকবে, শেষ পর্যায়ে 18 থেকে অধিক মৌল আসে, 18 থেকে অধিক ইলেকট্রন আসে, তাহলে আমরা সেই মান থেকে অরবিটালের মান অর্থাৎ সর্বোচ্চ অরবিটালের মানটা বাদ দেবো, দিলে মানে আমাদের গ্রুপ নির্ধারণ হবে। তাহলে আমরা 26 থেকে 14 বাদ দেব, পেয়ে গেলাম 12। অর্থাৎ বইগুলো 62 এবং 63 পৃষ্ঠায় দেখতে পারো, বই 62 এবং 63 পেজে তোমরা খুব সহজে এটা মিলিয়ে দেখতে পারো প্যাটার্ন। তাহলে আমরা প্যাটার্নের মাধ্যমে খুব সহজে গ্রুপ পর্যায়ে নির্ধারণ করতে পারবো।